ভোটের সংঘাত, সহিংসতার প্রতিবাদ ও কারচুপির অভিযোগে বাইতুল মোকাররমে বিক্ষোভ সমাবেশ করেছে 11 দলীয় জোট। নেতাকর্মীদের ওপর হামলা ও সহিংসতা বন্ধ না হলে আরও একটি অভ্যুত্থানের হুমকি দেন জোট নেতারা। তারা দাবি করেন, বিভিন্ন বয়ান তৈরি করে জুলাই সনদকে অস্বীকার করার পাঁয়তারা চলছে। দেশে আবারও কেউ ফ্যাসিবাদ ফিরিয়ে আনার চেষ্টা করলে তাদের দিল্লি পাঠিয়ে দেয়া হবে বলে হুঁশিয়ার করেন জোট নেতারা। নির্বাচনের পর দেশের বিভিন্ন এলাকায় 11 দলীয় জোটের নেতাকর্মীদের উপর হামলা ও ধর্ষণের প্রতিবাদে বাইতুল মোকাররমের উত্তর গেটে এই বিক্ষোভ সমাবেশ। নির্ধারিত সময়ের আগেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে জড়ো হন দলগুলোর নেতাকর্মীরা। এ সময় ভোটে সহিংসতা ও কারচুপির অভিযোগে স্লোগান দেন তারা। বিক্ষোভ সমাবেশে যোগ দেন জামাতের সেক্রেটারি মিয়া গোলাম পরশ সহ 11 দলের নেতারা। নির্বাচন পরবর্তী সময়ে নারীদের উপর হামলার অভিযোগ করে এমন ঘটনাকে ন্যাক্কারজনক বলে উল্লেখ করেন তারা। দাবি করেন, ভোট জালিয়াতির মাধ্যমে একটি দল নির্বাচনকে কলুষিত করেছে। আমাদের মা বোনদের শ্লীলতাহানি শুধু নয়, তাদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। আমাদের বাড়িঘরে অগ্নিসংযোগ করে বাংলাদেশে আবার নতুন করে ফ্যাসিবাদ ফিরিয়ে আনবার পায়তারা চালানো হচ্ছে। কমিশনকে ম্যানেজ করে, সরকারকে ম্যানেজ করে ভোট আয়োজন করেছে। ভোটাধিকার প্রয়োগ করা অপরাধ নয়, যাদের উপর হামলা করা হচ্ছে এটা জঘন্য অপরাধ। বিক্ষোভে যোগ দিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি অভিযোগ করে বলেন, ডিপ স্টেটের এজেন্ডা বাস্তবায়ন করতে ভোটে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। দেশে কেউ ফ্যাসিবাদ ফিরিয়ে আনার চেষ্টা করলে তাদের দিল্লি পাঠিয়ে দেওয়ার হুঁশিয়ারি দেন নির্বাচনের এই প্রার্থী। পার্লামেন্টে যে ভোট ডাকাতরা গিয়েছে, জনগণের সামনে আমরা বিরোধী দল হিসেবে হাজির হয়েছি। আমরা রাজপথে থাকব, কড়াই গন্ডায় ইঞ্চি ইঞ্চি করে জনগণের উপরে জ্বলা ভোটের ইঞ্জিনিয়ারিং করেছে, ভোট ডাকাতি করেছে, নতুনভাবে জুলুম চাপিয়ে দেবার চেষ্টা করছে। আমরা তাদের কাছ থেকে বুঝে নেব ইনশাআল্লাহ। জামাত সেক্রেটারি গোলাম পরশ অভিযোগ করে বলেন, সদ্য ক্ষমতাসীন দল ভোট জালিয়াতি করে জুলাই শহীদদের রক্তের সাথে বেইমানি করেছে। নতুন করে রক্ত দিয়ে গড়া জুলাই সনদকে অস্বীকার করে নানান টকশো বুদ্ধিজীবীদের দিয়ে ন্যারেটিভ তৈরি করে সেটা অস্বীকার করার যে পায়তারা করা হচ্ছে, তার বিরুদ্ধে নতুন করে বাংলার মানুষ আবার ফুঁসে উঠেছে। জুলাই সনদের আলোকে রাষ্ট্র কাঠামোর সংস্কার করা না হলে আরেকটি জুলাই ফিরে আসবে বলেও হুঁশিয়ারি দেন জামাত সেক্রেটারি। HM ইমরান, স্টার নিউজ, ঢাকা।